সাতশোকে দিতে পাইতাম, ওকে দুটারই বাড়িতাম। অ্যাকচুয়ালি এখন যে সমাবেশ হয়েছে সেই সমাবেশ দেখে অ্যাকচুয়ালি সাতপন্থীদের যে আশা, তারা যে বলেছে সাদ সাহেবকে নিয়ে আসবে বাংলাদেশে, সেটা আসলে কতটুকু সফল হবে বলে আপনি মনে করছেন? সাত সাপকে নিয়ে আসা আপনি প্রশ্ন করছেন, জি জি, তারা বলেছে সাদ সাহেবকে নিয়ে আসবে, এটা আসলে কতটুকু তারা সফল হবে? বিলকুল না। সফরে যন্ত্র সদি শুরু হয় না, যন্ত্র সব পর্যন্ত আসতে পারবে না। কারণ ওরা মনে করেছে যে বর্তমানে সাদ সাহেবকে তারা নিয়ে আসবে, তারা উলামায়ে কেরামকে বাদ দিয়ে দিবে, তারা তো এগুলো করবে, এগুলো কোনো সময় সম্ভব না, কোনো সময় সম্ভব না। সাদ সাহেব আসলেই দেশের মধ্যে কিন্তু উল্টা একটা দিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ কোনো সময় সম্ভব না। হ্যাঁ। এখন তারা যে চাচ্ছে যে আগে ইস্তেমাটা করতে, সেটাও কি আসলে সম্ভব হবে বলে আপনি মনে করছেন কিনা? কোনো সময় না। আগে ইস্তেমা কেমনে হবে? এবং আগে ইস্তেমা কোনো সময় সম্ভব না, কারণ ইস্তেমা এবং তাবলীগ এগুলো উলামায়ে কেরামের মাধ্যমে হয়েছে। এই আমাদের উলামায়ে কেরামরা এই তারিখ দিবেন এবং কখন ইস্তেমা হবে না হবে, এটা আমাদের উলামায়ে কেরামরা আছেন, মশওয়ারা করবেন, ওনারা ইস্তেমা করবেন, তাদের কোনো সাইট নেই। উনি নবী রসুলদেরকে নিয়ে যে বিভিন্ন মন্তব্য করেছেন, সেগুলো থেকে উনি এখনো পর্যন্ত রুজু করেন নাই বা মাফও চান নাই, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের তৌহিদি জনতা তার নসিহত কতটুকু শুনবে বলে আপনি মনে করেন? বরং উনার তো উনি তো মানুষ মুসলমান দুই প্রকার, এক প্রকার মুসলমান হক্কানি মুসলমান, আরেক প্রকার মুসলমান নামদারি মুসলমান। তো হক্কানি মুসলমান কারা? এই যে আমাদের সাদা লেবাস আছে না, টুপি আছে না, সাধারণ মুসলমান আমাদেরকে খুবই সম্মান করে আমাদের লেবাসের কারণে, আমাদের আখলাকের কারণে, কিন্তু আমাদেরকে উনি লজ্জিত করতেছেন বর্তমানে। আমার সাদ সাহেব উনি যদি সিগারেট খাইতো আর উনি যদি আপনার শার্ট প্যান্ট পিনতো, শুটকুট পিনতো, তাহলে উনি এই যে নবীকে গালাগালি করছেন, ইসলাম নিয়ে গালাগালি করছেন, তাহলে মানা যাইতো। কিন্তু আমাদের লেবাস পরে উনি নবীকে গালাগালি করবে, ওকে পাইলাম জুতাই পাইলাম, সাতশোকে দিতে পাইতাম, ওকে দুটারই বাড়িতাম। তাহলে তো আপনারা শুনতেই পাচ্ছেন যে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে তার সম্পর্কে কি ধারণা রাখে। সো এই মুহূর্তে যদি সাদ সাহেবকে নিয়ে আসা হয়, তাহলে বাংলাদেশে একটা অন্যরকম একটা ঘটনা ঘটে যেতে পারে, সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের তৌহিদি জনতা চায় না। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলি, আরেকটা কথা জি আমার গতকালকে আমি শুনছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসায়, আমরা দেখছি ভিডিও অবশ্যই, আমাদের ধর্ম উপদেষ্টা ছিলেন আফমা খালিদ সাহেব ছিলেন, ওনাদের সামনে এই সাতপন্থীর একজন ভাই উনি হুমকি দিচ্ছেন সাদ সাহেবকে আমরা আনবো, আমরা প্রতিষ্ঠা করবো, আমরা ভদ্র ভাষা বলতেছি। কি ভদ্র ভাষা, কি অভদ্র ভাষা? এটা 2018 সাল না, কিন্তু টঙ্গী ইজতেমা একবার বোধহয় আমরা দেখাইছি। এখন কোন দিকে তোমরা পালাইবা? শেখ হাসিনা তো পালাইছে, সে মনে করেন তো কোনো যান বাঁচাইছে, ওরা পালানোর কোনো জায়গা নাই। ওদেরকে একটা তাপ্পর মারা মনে করি একটা এবাদত সমান আমি মনে করি। এই জন্যই ওরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছে। এই জন্য আমরা চাই না যদি কোনো সংঘাত ঘটুক। তাই নতুন অন্তর্বর্তী সরকারের আমার একটা আবদার যে যত দ্রুত সম্ভব ইসলাম এটার চিকিৎসক, বর্তমানে দিনই দায়িত্ব চিকিৎসক হলো উলামায়ে কেরাম, উনি যা কিছু করেন না কেন, ধর্ম উপদেষ্টা হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক না কেন, আমাদেরকে মাইনাস করে কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য। সো ওকে, দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।